পালা এবং আপনাদের আসরে প্রথম তাই পালার মধ্যে নাচে গানে সুরে তালে পাঠে ঝাঁপে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নিজ গুণে মার্জনা করবে। তাই আমাদের এই পালাখানি নেওয়া হয়েছে মা মঙ্গল চণ্ডী কাব্যগ্রন্থ থেকে। পালাখানির নাম রাখা হয়েছে ধনপতি সদাগরের মা মঙ্গল চণ্ডী পূজা। তাই শুরু করতে চলেছি অজিত মাহাতো রচিত, দিলীপ মাহাতো পরিচালিত, হরেন মাহাতো নির্দেশিত, মীরা পানি সৌনিত বিকাশ কেন্দ্রের সমস্ত ছৌ শিল্পী দ্বারা পরিবেশিত 2026 সালের আরো সৃষ্টিকারী নতুন পালা ধনপতি সদাগরের মা মঙ্গল চণ্ডী পূজা। ওদিকে উজ্জয়িনী নগরের রাজা ধনপতি সদাগরের প্রথম স্ত্রী লহনা, তার কোন সন্তান না হয় ধনপতি সদাগর সন্তান লাভের আশায় দ্বিতীয়বার বিবাহ করলেন খুল্লনাকে। বিধাতার নিষ্ঠুর পরিহাস, খুল্লনা শ্বশুর বাড়িতে এসে শুরু করলেন গোপনে মা মঙ্গল চণ্ডী পূজা। ওদিকে মা মঙ্গল চণ্ডী পূজা করায় খুল্লনা আজ ৫ম মাসের গর্ভবতী। তাই তিনি অন্তঃপুরের দিকে মা মঙ্গল চণ্ডী পূজা করার জন্য আগমন করছে। ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। রাধে কৃষ্ণ গোবিন্দ মাধব শ্রী নারায়ণ রাধে কৃষ্ণ গোবিন্দ মাধব শ্রী নারায়ণ ওম নমঃ सर्वमंगले मंगले शिवे सर्वार्थे साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथी नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारी नाथी नारायण वासुदेव। ओ मंगले शिवे सर्वार्थे साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै
नमस्तस्यै नमस्तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु विद्यारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः এদিকে এদিকে খুলনা মা মঙ্গল চণ্ডী পূজা করার জন্য রত রয়েছেন আর ওদিকে ধনপতি সদাগর তার মন্ত্রী সভাসদদের নিয়ে নিজ রাজপ্রাসাদে এদিকে করছেন আগমন
ধনপতি সদাগরের প্রথম স্ত্রী লহনা তার সঙ্গিনীদেরকে নিয়ে নিজ রাজপ্রসাদের দিকে করছেন আগমন। না 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 এগো পুরুলিয়ার লোকপতি আরে সোনাতে করি পাটি বসে 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 ভাই এগো পুরুলিয়া লোকপতি পরে বাচ্চারে আরে সোনাতে করি পাটি মাসে মাসে লাগে আছে মেলা মাসে মাসে লাগে আছে মেলা ও দাদা হে ঝুমরি গাহে জুড়াই মনের জ্বালা বাড়ি ভাই মাসে মাসে লাগে আছে মেলা মাসে মাসে লাগে আছে মেলা ও বাবা হে ঝুমরি গাহে জুড়া
যাকে ভালোবাসায় কি হলো সে দেখালো যাকে ভালোবাসায় সে দেখালো ওই আমি লিখতে যাই মাধ্যমিকে এগো হয়ে গেলি ফেল রে লিখতে যায় মাধ্যমিকে এগো হয়ে গেলি ফেলে রে ভালোবাসাই দিল এমন ফেলে রে ভালোবাসাই দিল এমন ভালোবাসাই দিল এমন ছেলে রে ভালোবাসাই দিল এমন বলো হরি বল রে হরি হরি বল রে বলো হরি বল রে হরি হরি বল রে বলো হরি বলো হরি বল হরি বল বলো হরি বলো হরি বল বলো হরি বল রে হরি হরি বল রে বলো হরি বল রে হরি হরি বল রে বলো হরি বলো হরি বল হরি বল বলো হরি বলো হরি বল জয় মাই কে হয় গেলি চলে রে জয় মাই কে হয় গেলি ভালোবাসা দিল এমন ছেলে ভালোবাসা দিল এমন ভালোবাসা দিল ভালোবাসা দিল এমন ভালোবাসা দিল সঠিক সময় তুমি রাজপ্রাসাদে এসে উপস্থিত হয়েছিল না আমি চাইছিলাম তোমার সভা কক্ষে যাওয়ার জন্য কিন্তু তুমি যখন এই রাজপ্রাসাদে এসে উপস্থিত হয়েছ তখন শোনো লোহনা আমাদের পিতৃপুরুষ সকলেই বাণিজ্য করে তাদের নিজের জীবন জীবিকা নির্বাহ করেছে তাই আমিও চাই আমিও মনস্থির করেছি অতি শীঘ্রই আমি যাব বাণিজ্য করার জন্য সিংহল দ্বীপে অবশ্যই দেবতা আমার তুমি যাবে সিংহল দ্বীপে বাণিজ্য করার জন্য আমি তোমাকে মানা করিনি কিন্তু মা মঙ্গল চণ্ডীর দয়ায় আমাদের খুলল না আজ পঞ্চম মাসের গর্ভবতী তার গর্ভের সন্তান প্রসব হোক তারপর তার মুখ দেখে তুমি যাবে বাণিজ্য করার জন্য কি আনন্দের কথা তুমি আমায় শোনালে লোহনা যে আনন্দের কথা শোনার জন্য আমার কর্ণকুহর এতদিন পর্যন্ত অধীর আগ্রহে অপেক্ষা করেছিল সেই আনন্দের কথা তুমি এতদিন পরে আমায় কেন শোনালে লোহনা তোমার এই আনন্দ কথা শোনার পরেও আমি কিছুতেই থাকতে পারবো না লোহনা তাকে দেখো আমার সপ্ত ডিঙ্গা তৈরি প্রস্তুত হয়ে রয়েছে আমাকে যেতেই হবে বাণিজ্য করার জন্য অবশ্যই দেবতা আমার মা মঙ্গল চণ্ডীর দয়ায় যখন খুলল না আজ পঞ্চম মাসের গর্ভবতী তখন এই সময় তার প্রাণে কষ্ট দেওয়া মনে হয় ঠিক হবে না শোনো লোহনা বারবার তুমি মা মঙ্গল চণ্ডীর কথা বলছো আমি শিবের উপাসক অন্য কোনো দেবতাতে আমি বিশ্বাস করি না
আমার রাজ্যে আমি শিব ছাড়া অন্য কোনো দেবতার পূজা হতে দেব না এবং এবং কাউকে করতেও দেব না। কোথায় কোথায় রয়েছে খুলনা, তাকে তো আমি দেখতে পাচ্ছি না। ওই যে অন্তঃপুরে খুলনা মা মঙ্গলচণ্ডী পূজা করার জন্য রত রয়েছে। অন্তঃপুরে রয়েছে মা মঙ্গলচণ্ডী পূজা করার জন্য। শোনো শোনো খুলনা, তুমি তোমার মা মঙ্গলচণ্ডী পূজা বন্ধ করো, নতুবা নতুবা তোমার ঘটে আমি শুভ কর্মে যাওয়ার মুহূর্তে তুমি এভাবে অশুভ কর্ম কেন করলে? স্বামী দেবতা আমার, তুমি না যাবে বাণিজ্য করার জন্য, আর এই সময় তুমি অশুভ কর্ম করলে? শোনো শোনো লোহনা, আমি যা করেছি ঠিক করেছি, কোনো অশুভ কর্ম আমি করিনি। আমি শিবের উপাসক, শিব ভিন্ন অন্য কোনো দেবতাকে আমি বিশ্বাস করি না। কাজেই কাজেই আমি এই রাজপ্রসাদের ভিতরে কাউকেও মা মঙ্গলচণ্ডীর পূজা করতে যাব না। শোনো শোনো লোহনা, আমি চললাম বাণিজ্য করার জন্য। তোমার হাতে আমি রাজ্যের ভার অর্পণ করে দিয়ে গেলাম। আর তুমি খুলনাকে দেখো, খুলনার গর্ভে যদি পুত্র সন্তান জন্মগ্রহণ করে তবে তার নাম রাখবে তুমি শ্রীমন্ত, এবং যদি তার গর্ভে কন্যা সন্তান জন্মগ্রহণ করে তবে তার নাম রাখবে তুমি শ্রীমতী। এই আমার আদেশ, এই আমার নির্দেশ। আমি এখন আসি লোহনা, আমি এখন আসি। অবশ্য আমি দেবতা আমার, তুমি আমার স্বামীকে রক্ষা করো না, এই ভুলের জন্য তুমি আমার স্বামীকে রক্ষা করো। চলবোন চলবোন, আমরা ফিরে যাই অন্তঃপুরে। মাগো তুমি দেখো চরণে, ওদিকে মা মঙ্গলচণ্ডীর ঘটে লাঠি মারার জন্য ধনপতি সদাগরের সপ্ত ডিঙ্গা তরী সমুদ্রে ডুবে গেছে। ধনপতি সদাগরের সমস্ত ধন সম্পদ সিংহল দ্বীপের রাজা শালিবান লুণ্ঠন করে ধনপতি সদাগরকে অন্ধকার কারাগারে বন্দী করে রেখেছে। আর ওদিকে যথা সময়ে 10 মাস 10 দিন পর খুলনার গর্ভ থেকে পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। নাম হয়েছে তার সীমন্ত। সীমন্ত আজকে 14 বছর পূর্ণ করে পাঁচতলা থেকে সোজা নিজ রাজপ্রসাদের দিকে করছে আগমন। ধনী তোমার কি ভোলা যাই গো, ধনী তোমার কি ভোলা যাই গো। আকাশের তারা আর কি বর্ষার ধারা, বসে 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 ভাই, আকাশের তারা আর কি বর্ষার ধারা, চমৎকার বছরে গুনিলে কি গুণা যাই গো। ও ধনী গুনিলে কি গুণা যাই গো, ধনী তোমার কি ভোলা যাই গো, ধনী তোমার কি ভোলা। সীমন্তের ভূমিকায় আপনাদের আলো উদ্ভাসিত মহান মন্ত্রী যিনি সৌনিত্য পরিবেশন করে দেখাবেন, সে হল স্বর্গীয় দুর্যোধন মাতর ছৌ সম্প্রদায়ের পক্ষ থেকে জেলার সুনাম ধন্য জনপ্রিয় ছৌ শিল্পী, নৃত্যশিল্পী,
বিপ্লব সিং সর্দার।
Bye.
প্রতিনিয়ত আমাকে স্কুলের সহপাঠীরা জানো সন্তান, এমনকি তারা মেয়ে জন্মা বলে আমাকে ঘৃণা করে, এমনকি তারা আমার মাতাকেও কলঙ্কিনী বিচারিণী বলতে দ্বিধাবোধ করে না। কেন কেন বলবে না? আজ আমার 14 বছর পূর্ণ হলো, আমার বাড়িতে দুটি মা রয়েছে, তারা প্রতিনিয়ত মাথায় সিঁদুর পরে চলেছে, কিন্তু এখনো পর্যন্ত আমি আমার পিতার দেখা পেলাম না। তাই তো আজ আমাকে জানতেই হবে, আমার মায়ের কাছে দুটি প্রশ্নের উত্তর আমাকে জানতেই হবে। কিন্তু মাকে তো আজ আমি দেখতে পাচ্ছি না। না, মাকে আমি ডেকে নেব, মায়ের কাছ থেকে জানবো আমার দুটি প্রশ্নের উত্তর। নতুবা এই অপমান আর আমি কিছুতেই সহ্য করতে পারবো না, এই অপমান আর আমি কিছুতেই সহ্য করতে পারবো না। মাগো জননী আমার, তুমি কোথায় রয়েছো মা? মাগো পাঠশালা থেকে সোজা ছুটে এসেছিস রাজপথে। চল না বাচ্চা, অন্তঃপুরে চল, আমি তোর জন্য কত রূপ ব্যঞ্জন তৈরি করে রেখেছি বাচ্চা। চল অন্তঃপুরে চল। মাগো জননী আমার, আমি আজ অন্তঃপুরে যাব না মা। তোমার তৈরি ব্যঞ্জন তো দূরের কথা, আমি জল পর্যন্ত গ্রহণ করবো না মা। এ তুই কি বলছিস খোকা? তোকে কি কেউ কিছু বলেছে? চল না বাচ্চা, অন্তঃপুরে চল। না মা, আমি কিছুতেই অন্তঃপুরে যাব না মা। যতক্ষণ পর্যন্ত না তুমি আমার দুটি প্রশ্নের উত্তর দাও, ততক্ষণ পর্যন্ত আমি কিছুতেই অন্তঃপুরে যাব না। চল না খোকা অন্তঃপুরে, তোর সমস্ত প্রশ্নের উত্তর আমি দেব অন্তঃপুরে তোর খাবার খেতে খেতে। না মা, তুমি প্রতিনিয়ত এইভাবে আমাকে টপকেছ মা। আমি প্রতিনিয়ত স্কুলের সহপাঠীদের কাছে তোমার নামে কত বদনাম সহ্য করি মা। তাই তো আজ আমাকে জানতেই হবে মা, আমার দুটি প্রশ্নের উত্তর তোমাকে দিতেই হবে মা। বল খোকা, তুই যখন জিদ করেছিস তখন বল কি তোর প্রশ্ন? মাগো বাড়িতে আমার দুটি মা রয়েছে মা, কিন্তু আমি জানতে চাই আমার আসল গর্ভধারিণী মাকে। ওরে পুত্র, আমি হলাম তোর সৎমা, খুলল না হলো তোর গর্ভধারিণী মা। বল বাচ্চা, তোমার দ্বিতীয় প্রশ্ন কি বল? মাগো, আমি যে দ্বিতীয় প্রশ্ন তোমার কাছে করতে যাব মা, কোন সন্তান কোনদিন তার মাকে করেনি। আজ আমি তাই তোমার কাছে জানবো মা। বলো মা, আজ আমার 14 বছর পূর্ণ হলো, তোমার মাথায় এখনো সিঁদুর রয়েছে, অথচ কোনদিন আমি আমার পিতাকে দেখতে পেলাম না। কে আমার পিতা? ওরে পুত্র, 14 বছর ধরে যে দুঃখ আমি হৃদয়ে চাপা দিয়ে রেখেছিলাম, সেই দুঃখ তুমি আজ আমাকে আবার মনে করিয়ে দিলে বাচ্চা। যেদিন তুই 5ম মাসের গর্ভ ছিলিস, সেই দিন তোর পিতা গেছে সিঙ্গল দ্বীপে বাণিজ্য করার জন্য, এখনো পর্যন্ত ফিরে আসেনি। কেউ বলে তার স্বপ্ন ঢেকা তরি নাকি সমুদ্রে ডুবে গেছে। আবার ইদানিং শুনতে পাই তাকে নাকি সিঙ্গল দ্বীপের রাজা অন্ধকারে কারাগারে বন্দী করে রেখেছে। মাগো জগৎ তরুণী মা আমার, তুমি তোমার চোখের জল মুছে ফেলো মা। আমি যাব মা, তোমার চোখের জল মোছার জন্য, তোমার শীতের সিঁদুরকে ফিরিয়ে আনার জন্য আমি যাব সিঙ্গল দ্বীপে। তোমার শীতের সিঁদুরকে আমি ফিরিয়ে নিয়ে আসবো মা। তুমি আমায় আশীর্বাদ করো মা, আমি যেন আমার মাতৃ দুগ্ধের ঋণ শোধ করতে পারি মা। আমি যেন আমার মাতৃ দুগ্ধের ঋণ শোধ করতে পারি।
মাগো তোমার মনে প্রাণে পুত্র মাগো তোমার মনে প্রাণে পুত্র কত ভালো বাসা তোমারই রুনাতে মা পৃথিবীতে তাই তো তোমার শীতের ভিতরকে ফিরিয়ে আনার জন্য আমার মাতৃ দুঃখের ঋণ শোধ করার জন্য আমাকে যেতেই হবে বা তোমার এই দুঃখ মোচন করার জন্য আমাকে যেতেই হবে। পারবে পারবে বাচ্চা, তুই সিঙ্গল নেমে যেতে এই বয়সে তুই পারবে না বাচ্চা। তুই যদি আমার কাছে থাকিস তাহলে আমি তত দুঃখ ভুলে যাই বাচ্চা। মাগো মাগো তুমি আমাকে বাদ দিও না মা, আমি যাবো মা, আমার মাতৃ দুঃখের ঋণ শোধ করার জন্য আমি যাবো। আইরে সোনা বুকেতে আয় না তোরে আইরে খোকা বুকেতে আয় না তোরে তোর খুশিতে আমরা খুশি তোর হাসিতে আমরা হাসি তোকে আমরা ভালোবাসি তোকে আমরা ভালোবাসি আইরে সোনা বুকেতে আয় তোমার তোরে তোমার স্পর্শে আমি সর্বসুখ অনুভব করি মা। তোমার কোলে মাথা রেখে কত আনন্দ অনুভূতি হয় মা। তাই তো আমি বারবার পৃথিবীর কাছে বড় জোরে ভিক্ষা করে বলি মা, পুনরায় যদি এই পৃথিবীতে ফিরে আসি তাহলে তোমার গর্ভে যেন আমার জন্ম হয় মা, তাহলে তোমার গর্ভে যেন আমার জন্ম হয়। ধীর কাছে কাজে ভিক্ষা ধীর কাছে কাজে ভিক্ষা জনম নাম ধরে এই মায়েরই কোলে যেত আবার ফিরে আমি এই মায়েরই কোলে যেত আবার ফিরে আমি এই মায়েরই মাগো তুমি তোমার চোখের জল মুছে ফেলো, তুমি আমায় আনন্দ মনে বিদায় দাও মা, তুমি আমায় আনন্দ মনে বিদায় দাও। ওরে পুত্র যদি কোনোদিন বিপদে পড়িস বাচ্চা, তাহলে তুই মা মঙ্গলচণ্ডীকে স্মরণ করিস। মা মঙ্গলচণ্ডী অবশ্যই তোকে রক্ষা করবে, মা মঙ্গলচণ্ডী অবশ্যই তোকে রক্ষা করবে। ওদিকে সীমন্ত তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে তার পিতাকে উদ্ধারের জন্য সিংহল দ্বীপের দিকে যাত্রা করলো। আর ওদিকে সিংহল দ্বীপের রাজা খালিবান তার মন্ত্রী সেনাপতি সৈন্য সামন্তদের নিয়ে নিজ রাজপ্রাসাদের দিকে করছেন আগমন।
আমার রাজ্যের ধন সম্পদের লোভে ছুটে আসছে তারা। তাই তোমরা অতি সতর্ক হয়ে আমার রাজ্যে প্রহরা দেবে, যেন যেন কোনো রাজ্যের গুপ্তচর আমার রাজ্যে প্রবেশ করতে না পারে। হ্যাঁ মহারাজ, আমরা সতর্ক হয়ে প্রহরা দিচ্ছি মহারাজ। আমাদের ছেড়ে দাও ভাই, আমি মহারাজের কাছে যাবো, আমি মহারাজের কাছে যাবো, আমাকে ছেড়ে দাও। সৈন্যগণ আমার রাজপ্রাসাদের বাইরে পিছিয়ে গেছে, চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে। যাও তোমরা দেখে এসো, তোমরা অতি শীঘ্রই দেখে এসো আমার রাজপ্রাসাদের বাইরে কিসের এত চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে। এই যুবক জোর করে আমাদের রাজপ্রাসাদে প্রবেশ করার চেষ্টা করছিল মহারাজ। তার পাল্লা তাকে বাধা দিলে, তার পাল্লের সঙ্গে বন্ধখায় জড়িয়ে পড়ে মহারাজ। এই যুবক জোর করে আমাদের রাজপ্রাসাদে প্রবেশ করার চেষ্টা করছিল। বলো বলো যুবক, কিবা তোমার নাম, কোথায় তোমার ধাম, কিবা হেঁটে এসেছো তুমি? বলবে মহারাজ নাম মোর সীমন্ত ধাম উজ্জয়িনী, বাণিজ্য করার লাগে সিংহল দ্বীপে আমি আছি। আমি কি বললে তুমি? বাণিজ্য করতে এসেছে এই বয়সে? জানো যুবক, বাণিজ্য করতে গেলে আমার রাজ্যে কর দিতে হয়। হ্যাঁ মহারাজ, আমি যখন বাণিজ্য করবো তখন নিশ্চয়ই কর দেবো মহারাজ, নিশ্চয়ই আমি কর দেবো। এই মাত্র তুমি বললে তুমি নাকি বাংলা থেকে এসেছো। বাংলা থেকে যারাই আছে সকলেই কিছু না কিছু আশ্চর্যের খবর আমাকে শোনায়। বলো যুবক, আমি তোমার কাছ থেকে কিছু আশ্চর্যের কথা শুনতে চাই। মহারাজ সেই কথাই তো আমি তোমাকে বলতে চেয়েছিলাম মহারাজ। আমি যখন আসছিলাম মহারাজ, সমুদ্রে আমি কমলে কামিনী রূপ দর্শন করেছি মহারাজ। আসলে যুবক, তুমি সমুদ্রে আমার কমল তুমি দর্শন করেছো, তার উপরে তুমি কামিনী দর্শন করেছো। ভরি ভরি তুমি মিথ্যা কথা বলছো যুবক। পারবে তুমি আমাকে কমলে কামিনী রূপ দর্শন করাতে? নিশ্চয়ই পারবো মহারাজ। আমি যখন দেখেছি তখন নিশ্চয়ই আপনাকেও দর্শন করাবো মহারাজ। চলুন মহারাজ, আমার সঙ্গে চলুন। শোনো যুবক, তুমি যদি আমাকে কমলে কামিনী রূপ দর্শন করাতে পারো তাহলে বিনা করে আমি তোমাকে আমার রাজ্যে বাণিজ্য করার অনুমতি দেব। আর যদি তুমি আমাকে কমলে কামিনী রূপ দর্শন করাতে না পারো তাহলে কিন্তু এর পরিণাম হবে ভয়াবহ। আমি জানি তুমি ভুরি ভুরি মিথ্যা কথা বলে আমাকে ধোঁকা বানানোর চেষ্টা করেছো। এই মাত্র তুমি বললে না তুমি নাকি আমাকে দেখাবে কমলে কামিনী, কিন্তু পারলে কই? আমি জানি তুমি কোন রাজ্যের গুপ্তচর। সত্যি করে বলো, নতুবা এর পরিণতি কিন্তু ভয়াবহ হবে যুবক। না মহারাজ, আমি যা বলেছি সত্যি বলেছি। শোনো মন্ত্রী, সেনাপতি, সৈন্যগণ, এই যুবক কিছুতেই সত্য কথা বলবে না। একে তোমরা বেদনা ঘাট করতে করতে নিয়ে যাও উত্তর মশানে নিয়ে গিয়ে জল্লাদকে বলবে এর কাঁটা মন্দ যেন আমার কাছে নিয়ে আসে, এর কাঁটা মন্দ যেন আমার কাছে নিয়ে আসে।
ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দেবো, আমার মায়ের কাছে ছেড়ে দাও, ছেড়ে দাও, তোমরা আমায় ছেড়ে দাও, এই জ্বালা যে আর আমি কিছুতেই সহ্য করতে পারছি না। ছেড়ে দেবো, ছেড়ে দেবো যুবক, তুমি মহারাজের কাছে ভুরি ভুরি মিথ্যা কথা বলেছো, কিছুতেই ছেড়ে দেবো না, তোমার কাটা মুন্ড আমাদেরকে নিয়ে যেতে হবে মহারাজের কাছে। তুমি ছেড়ে দেওয়ার কথা বলছো, এখনো তুমি সত্যি করে বলো, কিবা দেবো না, আমি কোথায় দেবো না, কোন রাজ্য থেকে তুমি এসেছো আমাদের এই রাজ্যে? আমি যা বলেছি সত্য বলেছি, সত্য বই, মিথ্যা বলিনি। আবার তুমি মিথ্যা কথা বলছো, আবার তুমি মিথ্যা কথা বলছো, এখনো সত্যি করে বলো। শোনো সৈন্যগণ, এই যুবক কিছুতেই বলবে না সত্য কথা। যাও, তোমরা অতি শীঘ্র জল্লাদকে ডেকে নিয়েছো। তুমি আমায় ছেড়ে দাও, তোমার মনে কি কোনো, তোমার মনে কি কোনো দয়া মায়া নেই জল্লাদ? তুমি আমায় ছেড়ে দাও, আমি ফিরে যাবো আমার মায়ের কাছে। ছেড়ে দাও, ছেড়ে দাও জল্লাদ, তুমি আমায় ছেড়ে দাও, ছেড়ে যাবো। আমাকে মহারাজের আদেশ পালন করতে হবে, ছেড়ে তোমাকে আমি কিছুতেই দেব না যুবক, ছেড়ে তোমাকে আমি কিছুতেই দেব না। মেরো না, মেরো না জল্লাদ রে, ও জল্লাদ মেরো না, মারে রে জল্লাদ, জল্লাদ তুমি আমায় ছেড়ে দাও, তুমি আমায় ছেড়ে দাও জল্লাদ, আমি তোমার দুটি পায়ে পড়ি, তুমি আমায় ছেড়ে দাও। মহারাজের কাছে এই আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করবো শয়তান, এই আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করবো। তোমার পায়ের আদেশ করে বিরোধী করে বলে জল্লাদ, তুমি এই কারাগার থেকে আমায় মুক্ত করে দাও না জল্লাদ, তুমি আমায় কারাগার থেকে মুক্ত করে দাও। ধরি পায়ে পড়ি গো, ধরি পায়ে পড়ি গো, তোমার চোখে জলে আমার মন কিছুতেই বলবে না। তবে হ্যাঁ, আমি বহু মানুষ হত্যা করেছি, হত্যার পূর্বে তাদের সে শিক্ষা জানতে চেয়েছি। বলো যুবক, তোমার সে শিক্ষা কি বলো? মনে পড়েছে, মনে পড়েছে জল্লাদ, আসার সময় মাতা আমায় বলেছিল, যদি
স্মরণ করি। আমি একবার প্রাণ ভরে মা মঙ্গল চণ্ডীকে ডাকতে চাই জল্লাদ। আমি একবার প্রাণ ভরে মা মঙ্গল চণ্ডীকে ডাকতে চাই। মাগো মাগো মা মঙ্গল চণ্ডী, তুমি আমায় রক্ষা করো না, তুমি আমায় রক্ষা করো, তুমি আমায় রক্ষা করো না। এই বিপদে তুমি আমায় রেখে দাও না। আমার হাতের থেকে খর্ব খসে পড়ে গেল সৈন্যগণ। আমার শরীরের শক্তি কেমন যেন ক্ষীণ হয়ে আসছে, আমার শরীরের শক্তি কেমন যেন দুর্বল হয়ে আসছে। এই যে সামনে দাঁড়িয়ে রয়েছে এই বুড়ি কি যেন ভিড় ভিড় করে মন্ত্র উচ্চারণ করছে, আর আমার শরীরের শক্তি কেমন যেন দুর্বল হয়ে আসছে। কোন অলৌকিক শক্তি যেন আমাকে বারবার আঘাত করছে, কোন অলৌকিক শক্তি যেন আমাকে বারবার আঘাত করছে। আমি কাউকে দেখতে পাচ্ছি না, আমি কাউকে দেখতে পাচ্ছি না। যাও যাও, তোমরা মহারাজকে অতি শীঘ্র ডেকে নিয়েছো। এই যুবককে আমি কিছুতেই হত্যা করতে পারবো না, এই যুবককে আমি কিছুতেই হত্যা করতে পারবো না। বলো জল্লাদ, কেন তুমি এই যুবককে হত্যা করতে পারবে না? মহারাজ, আপনার নির্দেশে আমি বহু মানুষকে হত্যা করেছি মহারাজ, কিন্তু কি জানি মহারাজ, এই না এই যুবককে আমি হত্যা করার জন্য খড়গ নিয়ে উদ্যত হয়েছি, অমনি আমার হাতের থেকে খড়গ খসে পড়ে গেল মহারাজ। আমার শরীরের শক্তি কেমন যেন দুর্বল হয়ে আসছে, কোন অলৌকিক শক্তি বারবার আমাকে আঘাত করছে মহারাজ। আর ওই যে দাঁড়িয়ে রয়েছে ওই বুড়ি কি যেন ভিড় ভিড় করে মন্ত্র উচ্চারণ করছে, আর আমার শরীরের শক্তি কেমন যেন দুর্বল হয়ে আসছে। এই বুড়ি কে তুই? কিবা হেতু এসেছিস সেই উত্তর মথানে বল, সত্যি করে তোর পরিচয় বল, নতুবা তোকে আমরা তুলে দেবো এই হাড়ির কাছে। মহারাজ, এই বুড়িকে আপনার কিছুতেই হাড়ি কাছে তুলে দিতে পারছি না মহারাজ। আমাদেরও শরীরের শক্তি কেমন যেন দুর্বল হয়ে আসছে মহারাজ, আমাদেরকেও কোনো অলৌকিক শক্তি যেন বারবার আঘাত করছে মহারাজ। বলেছ সৈন্যগণ,
আমারও তো তাই মনে হচ্ছে, আমাকেও কোনো অলৌকিক শক্তি আঘাত করছে। এই বুড়ি কোনো সাধারণ বুড়ি নয়, এই বুড়ির কাছ থেকে জানতে হবে তার পরিচয়। বলো বলো বুড়ি, কে তুই, কিবা তোর পরিচয়? শোন শোন রে শালিবান, এই যুবককে তুই ছেড়ে দে, এই যুবককে তুই ছেড়ে দে। না, ওই যুবক আমার কাছে ভুরি ভুরি মিথ্যা কথা বলেছে। ও আমাকে কমলে কামিনী রূপ দর্শন করাতে পারেনি। কমলে কামিনী রূপ দর্শন তুই কেমন করে করবি? এই পাপ চক্ষু দিয়ে কোনোদিন কমলে কামিনী রূপ দর্শন করতে পারবি না। যে পাপ তুই করেছিস, বহু নিরপরাধ মানুষকে তুই হত্যা করেছিস, বহু নিরপরাধ মানুষকে তুই অন্ধকার কারাগারে ভর্তি করে রেখেছিস, তাই তুই কোনোদিন কমলে কামিনী রূপ দর্শন করতে পারবি না। তবে হ্যাঁ, এই যুবককে তুই ছেড়ে দে, অন্ধকার কারাগারের সমস্ত বন্দীদের মুক্তি করে দে। অন্ধকার কারাগারে এই যুবকের পিতা রয়েছে, আজ তাদের পিতা পুত্রের মিলন করিয়ে দিয়ে তাদের হাত ধরে তুই কমলে কামিনী রূপ অবশ্যই দর্শন করবি। কমলে কামিনী রূপ দর্শন করব আমি। তুমি সত্যি বলেছো বুড়ি, কমলে কামিনী রূপ আমি দর্শন করব। যাও যাও সৈন্যগণ, তোমরা অন্ধকার কারাগার থেকে সমস্ত বন্দীদের মুক্তি করে দেবে, আর এই সীমন্তের পিতাকে তোমরা নিয়ে আসবে। আজ আমি পিতা পুত্রের মিলন করিয়ে দিয়ে এই বুড়ির কথা মতো কমলে কামিনী রূপ দর্শন করতে চাই। দণ্ডবধ করে দিই, দণ্ডবধ মহারাজ, আমি তো বেশ অন্ধকার কারাগারে ছিলাম। মহারাজ, তবে কেন কেন আমাকে এই উত্তর মশানে নিয়ে এসছেন? মহারাজ, তবে কি আমাকে বাঁচতেও দেবেন না? মহারাজ বন্ধু, আজ আমি তোমাকে মুক্ত করে দেব। আজকে যেমন আমার আনন্দের দিন, তেমনি আজ তোমারও অতি আনন্দের দিন। আজ আমি তোমাদের পিতা পুত্রে মিলন করে দেব। তোমার পুত্র সীমন্ত এসেছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। কি বললে? সীমন্ত এসেছে? হ্যাঁ, সীমন্ত আমায় বলেছিল, সীমন্ত আমায় বলেছিল সে নাকি কমলে কামিনী রূপ দর্শন করাবে, কিন্তু এখনো পর্যন্ত আমাকে কমলে কামিনী রূপ দর্শন করাতে পারেনি। এসো সৈন্যগণ, আমার বন্ধুর হাতের শৃঙ্খল তোমরা মুক্ত করে দাও। আজ আমি পিতা পুত্রের মিলন করিয়ে দেব। তাদের হাত ধরে আমি কমলে কামিনী রূপ দর্শন করব। কমলে কামিনীর কথা বলছো বন্ধু? আমি আসার সময় কমলে কামিনী রূপ দর্শন করেছিলাম, কিন্তু কিন্তু আসার সময় আমি মা মঙ্গল চণ্ডীর ঘটে পদাঘাত করে এসেছিলাম। তাই তো আজ আমার এই পরিণতি। তাই আজ আমরা পিতা পুত্রে মিলে মা মঙ্গল চণ্ডীর পূজা করতে চাই। আজ আমরা পিতা পুত্রে মিলে মা মঙ্গল চণ্ডীর পূজা করতে চাই। गौरी नारायणी नमस्तुते। মা
स्थान के शरण निद्रापक गौरी या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता জয়